পার্থ চট্টোপাধ্যায় প্রসঙ্গে বিস্ফোরক বিচারপতি। পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষমতা নিয়ে কটাক্ষ বিচারপতি। আদালতে বসেও পার্থর ক্ষমতা টের পাওয়া যাচ্ছে বলে মন্তব্য। পার্থর ক্ষমতা নিয়ে বিস্ফোরক বিচারপতি জয়মাল্য বাগচি। কথা বলবো অর্ণব আমাদের প্রতিনিধির সঙ্গে। অর্ণব, কোন প্রসঙ্গে এরকম মন্তব্য করলেন বিচারপতি? এখন নিয়োগ দুর্নীতির সঙ্গে যখন রাজ্যের কোনো সরকারি আধিকারিক যুক্ত হয়ে পড়েন বা মন্ত্রী যুক্ত হয়ে পড়েন, সেই সময় নিয়ম হচ্ছে সেই সমস্ত সরকারি আধিকারিক বা সরকারি কর্মী তাদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাকে চার্জশিট দিতে গেলে রাজ্যের মুখ্য সচিবের কাছ থেকে একটি অনুমতি নিতে হয় নির্দিষ্ট আইনে ধারায়। সেই অনুমতি সিবিআইয়ের অভিযোগ বারবার আবেদন করেও রাজ্যের মুখ্য সচিব অনুমতি না দেওয়ার কারণে নিয়োগ দুর্নীতির এসএসসি মামলায় তারা চার্জশিট দাখিল করতে পারছে না পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক সরকারি আধিকারিকের বিরুদ্ধে। এই অবস্থায় চারবার রাজ্যের মুখ্য সচিবকে সুযোগ দেয় কলকাতা হাইকোর্ট, এবং সেই সুযোগ চারবার অতিক্রান্ত হওয়ার পরও আজকে যখন রাজ্যের মুখ্য সচিব অবস্থান জানাননি, কেন অনুমতি দেওয়া হয়নি এই মর্মে, তারপরে বিস্ফোরক মন্তব্য করেন। এবং এক্ষেত্রে রাজ্যের মুখ্য সচিবের এই পাঠ ধরেই পার্থ চট্টোপাধ্যায় আইনজীবীর উদ্দেশ্য করে বিচারপতি জয়মাল্য বাগচি ডিভিশন বেঞ্চ বলে, মন্ত্রী প্রাক্তন হতে পারেন, কিন্তু তিনি যে কতটা ক্ষমতাশালী প্রভাবশালী তা এই এজলাসে বসেও টের পাচ্ছি। এবং এই জায়গাতেই তিনি মন্তব্য করেছেন যে মনে হচ্ছে আদালত সম্ভবত এই মুখ্য সচিবের কোনো অবস্থান আর জানতে পারবে না, তাই কাল দুপুর 2টার সময় এই নিয়োগ দুর্নীতির প্রায় 12টি থেকে 13টি জামিন মামলা তা নিষ্পত্তি করে দেবেন, এমনটাই তিনি জানিয়েছেন। কাল দুপুর 2টায় ফের মামলার শুনানি। তবে মুখ্য সচিবের কাছ থেকে আদালত নির্দেশ দেওয়ার পরও অবস্থান না জানানোর এবং চারবার সুযোগ দেওয়ার অবস্থান না পাওয়ার কারণে মুখ্য সচিবের এই ভূমিকা নিয়েও কিন্তু বেশ কিছু প্রশ্ন তুলেছে হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। তবে পার্থ চট্টোপাধ্যায় এবং সরকারি আধিকারিকদের বিরুদ্ধে অনুমতি না দেওয়ার কারণ হিসেবে বিচারপতিরা মনে করছেন যে এই সরকারি আধিকারিক পার্থ চট্টোপাধ্যায়ের মতো ব্যক্তিরা প্রাক্তন শিক্ষামন্ত্রী হলেও তারা এতটাই প্রভাবশালী যে মামলা এখনো তাদের প্রভাব রয়েছে। তবে এর ফল কিন্তু তাদের জামিন মামলায় পড়বে, এটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেন বিচারপতি। অনেক ধন্যবাদ।